জি 22,100 টাকা উঠেছে। জি আর দুটো কানের আর দুটো কানের দুটো তোড়া একটা আর একটা দুটো হার 22,100 22,100 নগদ টাকা, আর দুটো ডিম। দুটো ডিম। মেয়েদের এই যে দেখেন আমার মা খালাদের পক্ষ থেকে 22,100, দুটো গলার চেন, দুটো পায়ের তোড়া আর দুটো স্বর্ণের কানের দুটো ডিম আর দুটো ডিম। আল্লাহু আকবার। আমার মা বোন মালদার মহিলাকে গয়না গাঠি দান করাতে অন্য জায়গার মহিলারা পারলো না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমি ওনাকে দোয়া দেবো ইনশাল্লাহ। একটু ধৈর্য রাখেন। তাহলে আব্দুল হামিদের নামে মারা গেছে। আল্লাহু মাগফির লাহু ওয়ারহামহু ওয়া ফিহি ওয়াফানহু সাকাল্লাহু সারাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু। আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান কথাটা বুঝবেন, চারটা ছেলে রাত 12টার সময় কুমেদপুর জাকসনে ট্রেন থেকে নেমেছে। এবার নামার পরে এই চারটা ছেলে যাবে সাদলি চক। এবার সাদলি চক যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা এটে দিয়ে একটা ওইটে দিয়ে। তো এই রাস্তাটা খুব সুন্দর, কথাটা বোঝাচ্ছি ভালো করে বুঝবেন। এই রাস্তাটাতে একবার নতুন রোড করেছে, কোনো জার্কিন নাই, কোনো যে আছে উঁচা নিচে নাই, একবারে স্নাত করে গাড়ি নিয়ে চলে যাবে, শরীরে একটুকু কোনো কষ্ট হবে না, আজার পড়বে না। আর এই রাস্তাটা গ্রাম দিয়ে যে যাচ্ছে, রাস্তাটা গর্ত আছে, পাথর পড়ে আছে, উঁচ নিচে হয়ে আছে। ওই জায়গাটাতে গাড়ি গেলে খুব কষ্ট, গাড়ি জোরে চালা যায় না, যার কিনে গাড়িতে শরীরে ব্যথা করে। কিন্তু এখানে কথা হলো দুটা, এই যে সুন্দর পথটা আছে এই রাস্তাটাতে যেতে তো খুব সুখ, কিন্তু রাস্তাটাতে ভয় আছে। কিসের? ছিনতাইকারীর ভয় আছে, ছিনতাইকারীর। রাস্তাটা সুন্দর কিন্তু ভয় কিসের? ছিনতাইকারীর। ওখান দিয়ে গেলে অনেক সময়তে ছিনতাইকারী তার মাল ছিনে টাকা পয়সা ছিনতাই করে নেয়। কিন্তু এই রাস্তাটা ভালো না, যাইতে একটু কষ্ট হয়, কিন্তু এই রাস্তাটাতে কোনো ভয় নাই। এই রাস্তাটাতে গ্রাম দিয়ে চলে যায়, কোনো ছিনতাইকারীর ভয় নাই। এবার চারটা ছেলে এবার বলছে যে আচ্ছা যাবি কোন দিক দিয়ে? তো দুটা ছেলে বলছে এইটা রাস্তা দিয়ে চল ভাই, কিন্তু ওইটা রাস্তা সেফ নয়, অনেক সময়তে ছিনতাই হয়ে যায়, ওই রাস্তাটা দিয়ে যাব না। রাস্তাটা বড্ড ভালো, কিন্তু ওই রাস্তাতে গেলে ক্ষতি হতে পারে, জীবনেরও ক্ষতি হতে পারে, টাকারও ক্ষতি হতে পারে, গাড়িরও কেড়ে নিতে পারে। না ভাই এটা দিয়ে যাব না, এইটা দিয়ে চল। এবার এটা দিয়ে গেলে একটু কষ্ট হবে, কিন্তু সহি সালামতে বাড়ি পৌঁছে যাব, কোনো অসুবিধা হবে না। তো ওই ছেলে দুটো বলছে এদিক দিয়ে যাব, আর দুটো ছেলে বলছে ধুর যা হবে দেখা যাবে, আরাম করে মজা করে তো যাব, আমি এইটা দিয়েই যাব। এবার ওই দুটো ছেলে চলে গেল ওইটা রাস্তা দিয়ে, একটু কষ্ট হলো রাস্তাতে যেতে, কিন্তু বাড়ি সুন্দরভাবে পৌঁছে গেল। এবার তো আর এই দুটো ছেলে মজা করে যাবে, শরীরে কষ্ট দিবে না, শরীরে আরাম চাই, একটু জার্কিন সহ্য করবে না, আনন্দ করে যাবে। এই জন্য এইটা পথ ধরলো। এবার কিছুখানি পার হয়ে যেমনি বাগানটার কোনাতে গেছে, একবারে আগা দিকে এসে এরকম করে ধরে নিয়েছে, ধরে গেছে চল নিকাল মাল নিকাল, এই বের কর কি আছে দে। 6 মাস থেকে দিল্লি খেটে জমা করছিল, দিবের কি মন চাইছে? বের কর, না হলে ঠুকে দেবো। এবার প্রাণের ভয় আছে না নাই? এবার মন না চাইলো পাখিতে হাত দিয়ে বের করে যা ছিল দিয়েছে। যখন দিয়েছে তারপরে কইছে মোবাইলটা কি তোর বাপ দিবে? মোবাইলটা কি তোর বাপ দিবে? মোবাইলটাও নিল। এবার তখন যে আছে সব ছিনতাই করে নিয়ে চলে গেল। ছেলেটা নিঃস্ব হয়ে খালি হাতে বাড়ি গেল। বলেন তো এত পরিশ্রম করার হলো? কিছু হলো না। কিসের কারণে? ওই যে শরীরে আরাম চাই, আমি কষ্ট করব না। আর ওই ছেলে দুটো সুন্দরভাবে বাড়ি চলে গেল। কইছে ভাই তোরাই ঠিক বলেছিলি ভাই, খালি যদি তোর সাথে দিক দিয়ে আসি তাহলে তো আমারও টাকা বেঁচে যায়। 1 বছর 1.5 বছর খেটে ভাই জানিয়ে আসলাম, সব ছিনতাই করে নিল। তো ভাইজান আপনাকে আমি কথাটা কেন বললাম,
আল্লাহ রাব্বুল আলামিন দুটা পথ আপনাকে দেখিয়েছেন। একটা হলো খুব আরামের পথ, একটা হলো কষ্টের পথ। রফিকের মা 1000, রফিকের স্ত্রী 1000। আল্লাহ তুমি কবুল করো। একটা কোরআন মাজিদ দিয়েছে গুমনাম হিসাবে মৃত্যুর জন্য, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আপনাকে দুটো পথ দেখালেন, একটা কষ্টের পথ, একটা হলো আরামের পথ। আরামের পথ কোনটা ভাই? যেটা জাহান্নামের পথ, খুব আরাম, আয়েশ আছে, যা মন তাই করেন, একবারে ন্যাশনাল হাইওয়ে, এতে কোনো জারকিন নাই, এতে কোনো গর্ত নাই, এতে কোনো পাথর নাই, উঁচা নাই নিচা নাই, এই রাস্তাটার মতো, মানে জাহান্নামের রাস্তাতে কোনো আপনার কষ্ট নাই, এতে ঠান্ডা নাই, এতে গরম নাই, এতে উজু নাই, এতে রোজা নাই, এতে নামাজ নাই, এতে হজ নাই, এতে জাকাত নাই, এতে হালাল নাই, এতে হারাম নাই, এতে কিচ্ছু নেই, বাধা নেই। কিন্তু আগাদিকে দুশ্মন আছে। কে? আগাদিকে একটা দুশ্মন আছে। কে? কে গো? ইন্না শাইতানা লাকুম আদুন, আল্লাহ বলেন তোর আসল শত্রু হলো শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুন ফাত্তাখিযুহু আদুয়া, এটা হলো তোর প্রকাশ্য শত্রু। তুই তোকে জানিস ভালো করে যে তোর বাবাকেও একক, তোর বাবাকেও ছাড়েনি, তোর দাদার পিছেও লেগেছিল, তোর দাদার পিছেও লেগেছিল, তোর নানার পিছেও লেগে চলো, তোর বংশের পিছে লেগে আছে, তোর জাতির পিছে লেগে আছে, সবকে নিঃস্ব করার ফিকিরে আছে, তোর আমল কাঢ়ার ফিকিরে আছে, তোর জীবন নষ্ট করার ফিকিরে আছে, তোর ঈমান লুটে নেওয়ার ফিকিরে আছে। এই শত্রু থেকে সতর্ক, তোরা এই শত্রুকে চিনতে পারিস না, এমন শত্রু, এই প্রকার শত্রুকে তোরাকে চিনতে হবে। ফাত্তাখিযুহু আদুয়া, তুমিও তাকে শত্রু মনে করো। ওর রাস্তায় যেও না, ওর আগা দিকে যেও না, তুমি মনে করিও না যে আমার বন্ধু আমাকে হয়তো দেখবে না। এটা তোমার ব্যাপার। আমি আল্লাহ তোমাকে বুঝাবার জন্য নবী পাঠিয়েছি, তোমাকে রাস্তা দেখাবার জন্য কোরআন দিয়েছি, আলিম উলামাকে দিয়ে, ওয়াজে আছে, ওরাসাতুল আম্বিয়াকে দিয়ে তোমাকে বুঝিয়েছি। তারপরও তুমি যদি নিজে এটা তোমার ভুল, আল্লাহ। এবার আপনাকে একটা কথা বোঝাচ্ছি। আপনাকে একটা কথা বোঝাচ্ছি। এইটা হলো কুমেদপুর জংশন, জংশন কিনা, পাশে কুমেদপুর জংশন। রাত্রের বেলাতে 4টা ছেলে কুমেদপুর জংশনে ট্রেন থেকে নেমেছে। কথাটা বুঝিয়েন, আপনাকে যাতে বুঝেলেন কথাটা, তার জন্য বলছি। এবার 4টা ছেলে মেয়েদের পক্ষ থেকে